প্রেজেন্টেশনে আছি গ্রুপ 3 সারাদানের সক্ষমতা ক্ষয়ক্ষতি। এক হচ্ছে আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে, আধা পাকা বা ঝুঁকিপূর্ণ আশ্রয় কেন্দ্রগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। 2, যোগাযোগ ব্যবস্থা যেমন রাস্তাঘাট, পুল, কালভার্ট ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হলে বন্যার সময় সারাদান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের কাছাকাছি গিয়ে রেসপন্স করা কঠিন হয়। 3, জরুরি সরঞ্জামাদির যেমন জরুরি ত্রাণ, ওষুধ ও খাদ্য, সুপেয় পানির সরবরাহ ঝুঁকিতে পড়ে। পানীয় খাবার সংকট তীব্র হয়ে পড়ে। 4, জরুরি সরবরাহ ব্যবস্থা যেমন নিত্য প্রয়োজনীয় মৌলিক খাদ্য ও বস্ত্র সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ ঝুঁকিতে পড়ে। তখন এসব সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকে না। 5, আর্থিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ে। শ্রমিক এবং কৃষি যন্ত্র সীমিত হয়ে পড়ায় পরিবারের অসচ্ছলতা একটি আকার ধারণ করে। নেক্সট। গ্রুপ 3 প্রতিকার। উঁচু এবং দুর্যোগ সহনীয় আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে। 2, দুর্যোগ সহনীয় ব্রিজ কালভার্ট নির্মাণ করতে হবে। 3, নিরাপদ পানি সংগ্রহের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জেরিকেন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 4, প্রয়োজনীয় খাদ্য ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। আমাদের একটু গ্রুপে 3 নাম্বার সারাদানের সক্ষমতা ক্ষয়ক্ষতি, এটা একটু কিন্তু ক্রিটিক্যাল ছিল। তারপরও আমরা আমাদের গ্রুপের মধ্যে মতামত নিয়ে সবার গ্রুপিং করে কিন্তু একটা কাজ করলে সহজেই কিন্তু সম্ভব হয়, যেটি সবার সারাদানের মধ্য দিয়ে কিন্তু সম্ভব হয়েছে। বেস্ট অফ লাক, গড ব্লেস ইউ এভরিবডি। ফ্লাড, নো ফ্লাড, গাইবান্ধা। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইকে।